শুধু দর্শক বন্ধু, আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত আমাদের কেরন কোম্পানি আছে ওটার জমি। কেরন কোম্পানি সুগার মিল কোন এক সময় 5 থেকে 6 মাস চলতো। এখন আখের অভাবে এটা চলে মাত্র 2 মাস, 1.5 থেকে 2 মাস চলে। আমি জানি না যে এই জমিগুলো কেন এভাবে ফেলে রাখা হয়েছে। এগুলো এখন ছাগল এবং গরু চারণ ক্ষেত্র হয়ে গেছে। প্রচুর ছাগল এখানে চড়তেছে। বাট কেরন কোম্পানির আমি জানি যে প্রায় কয়েক হাজার বিঘা জমি আছে। অন্তত সেই জমিগুলি যদি সঠিক পরিচর্যার ভিত্তিতে আখ চাষ করা যেত, আমার মনে হয় যে এই সুগার মিলটা হয়তো সিজনে আরো হয়তো বেশি সময় ধরে চলতে পারতো। বাট আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমাদের দশমার আকন্দবড়িয়া যে গ্রামটি আছে ওই গ্রামের একটা অংশ। এবং আমি দেখতে পেলাম ওই পাশে যে জমিগুলি আছে সেটাও এভাবে খালি, এবং এগুলি সবই কেরু কোম্পানির জমি। এখানে যদি কেরু কোম্পানির নিজের তত্ত্বাবধানে আখ চাষ করতো, আমার মনে হয় যে আখের ঘাটতিটা যেটা ছিল বা যার জন্য মিলটা চলতে পারে না দীর্ঘ সময় ধরে, সেটা বোধহয় পূরণ হতো। তা আমি আপনাদেরকে দেখি যে এখানে প্রচুর ছাগল, কিছু গরু আছে, বিশাল একটা মাঠ, ওই পাশে একই অবস্থা খালি পড়ে আছে। বাট এগুলোতে যদি আখ চাষ বা যদি এগুলোকে প্রপারলি যদি অন্য চাষও করা যেত, আমার মনে হয় যেহেতু আমাদের অত্র অঞ্চলের মাটি খুবই উর্বর এবং যে কোনো ধরনের ফসলের জন্য খুবই উপযুক্ত, কাজেই আমার মনে হয় যে কর্তৃপক্ষ যারা আছেন এই জমিগুলি যাতে এইভাবে ফেলে না রাখা হয়। মানে শত শত বিঘা জমি এভাবে খালি পড়ে আছে যেখানে শুধুমাত্র ছাগল এবং গরু চড়তেছে। বাট সেখানে যদি আমরা কোনো ফসল করতে পারি, আখ না করলেও, বা যারা প্রকৃত চাষি তাদেরকে লিজের মাধ্যমে যদি আমরা এগুলোকে অন্য ফসল করতে পারি, তাহলে কিন্তু একটা আর্থিক দিয়ে আমাদের অর্থনীতি লাভবান হতে পারে। এটাই ছিল বলার। ধন্যবাদ সবাইকে।